কে পাগল এই আগুনে আমি কি জ্বলতাছি আর ওইটার মীমাংসা আমি করবো অল্প সোনা বাইরে এই মারা নির্মল কি কইলে তুই আমি তো তোর হ্যাঁ মিয়া জামাই সামনে খালি বেশি কিছু কইলা আরে না না তোমার কথা কই নাই গেছে আমাইরাই বুঝাইতাছি আব্বা। বেরাও তুই কইতে যাবি কে সরি তোমার নাই চাচা চাচা আমার বাঁচান ওরে মাত বড়গিরি শুনাইতাছি তোর এই ব্যক্তি কে আইবা কইছে হেডা কর হ্যাঁ তোর কত বড় সাহস তুই বেঁচেছিস তুই এটা না দিয়ে আমার পড়ছে তোর চাল বেশি উকিলের বউ উকিলরে দূরে মারে আমি আবার কার কাছে বিচারের জন্য আইলাম আমি কিছু কই হারি না অনেক দিন কে আমার একদিন খালা সাহস থাকলো এই যে বেশি হয়ে যাইতেছে যে আর এক পাও খালি যদি ওইদিকে যায় একদম পাও কিন্তু বাইরে খালামো পানি তাইয়া আয় আয় দেই এখন মারো দেই তোর কত ক্ষমতা আমি কিছু কই না তারপর খালি আমার কথাই কথাই মারে কেকু মারে ওই বাগরে মারে আমার এটা মানিজ্জত তাইয়া ওই তুমি তো হচ্ছে এই এলাকার মধ্যে কোন মহিলা কোন পুরুষে মারে তুমি খালি কথাই কথাই আমারে মারো কিছু কই না দেখে তাই না জুত পেয়ে গেছাও গা আরাম পাইছাও ব্যবস্থা কিন্তু খারাপ হয়ে যেতেছে উঠাইতে গেছে উঠাই হ্যাঁ তোরে থালা বাসন ধুইতে কইছি থালা বাসন দস নাই তোরে কাপড় চোপড় ধুইতে কই কাপড় চোপড় দস না তোরে কইছি যে আমার একটা দেশি মোরগ খাইতে মন চাইছে ওটা সুন্দর করে রাইন্দা আমারে খাওয়া না তুমি হেই বেলা একটা কামও করবা না আবার কও তোমার মারও কে তুই উঠাই ওই থালা বাসন ধোয়া কাপড় চোপড় ধোয়া এনে কি আমার কাম এনে হলো তোমার কাম তুমি না করে খালি আমারও করে কাম যাম না আমি যাম না এই যে আমি গেলাম বাইতে তুই বাইতে আহিস তোর একদিন কি আমার একদিন নির্মুইসা নরামুইসা তোর বাইতে হানিসে তোরে আমি কাঁচা মরিচ দা লবণ দা সেক কে খামু তুই খালি বাইতে মনে থাকে জানি ও ঘরে হয়ে রইল নাকি এই যে আমার খড়ি রেডি করাইছে আহ বাইরে চালু কইরা এই যে মিয়ার জামার তো বেন্নার জাত মিয়ার একটা গ্যাসের বোতল কিনা দিব না তো আমার মিয়ার হইছে কষ্ট তো শুনছো না আমাকে আমি না তুমি আইবা কতক্ষণ কানে হান্দাব না তো কানে শুনবো না এখন যখন আমি কই তখন কমছে তোর চাপা বাইরে চাপা ওই বাইরে আই কেছে এত চিল্লা বানে থেকে চলে গিয়া চিল্লাবার তুই সাথে কি এই যে খড়ি বানছি মেয়ের বাড়িতে নিয়ে যাও ওই খড়ি নেই আমি ডেলিভারি যাবার ভাবনা তুই যা আমি যাবো মাইসার মেয়ে বিয়েতে নাই কেন হ্যাঁ মাইসে কদিন করে দেবে বাড়ি আর তোর ডেলিভারি যাও না বাবার ও মিয়া কলে আমি বিয়া দিনে তুমি কল বিয়া দিছো আমি বিয়ে দিছি না তুমি বিয়া দিছো তাই আমি কথা বলতে তাই প্রত্যেকদিনই খড়ি নিয়ে জানাবো মেয়ের বাড়ি মাইসে কি কয় বারে মাইসে কি কয় বেন্নার জাতের কাছে বিয়া দিছে একটা গ্যাসের বোতল তো কিনা দিব না এই বেন নামে না কও বাদ দাও যেটা কোন নইছি হেড়ে দাও ধরো ধরো, মাথায় নাও। ধরো ধরো এটা কথা হইল না প্রত্যেকটা সপ্তাহে মেয়ের বাড়ি এইবার বোঝা নেই এটা যায় এত দূরের রাস্তা হ্যাঁ ও তো আজকে কমাই দিছি এরপর না আর বেশি করে দিমু কাঁচা করে দিমু আজকে আমি রিক্সায় যাবো কেরা? আমি বোঝা মাথায় নিয়ে যাবো কেরা হ্যাঁ আমার কাছে 60 টাকা আমি গয়না সকালে পকেটে তুই একটা টাকা জানি কমে না তাহলে তোমার খবর আছে আইটা যাবা আইটা আবা ধরো তুমি নিয়ে যাও কেরা? তোমার 60 পাঁচশো নি আমি এত ঠিক নেই তুমি যাবা আমি আমি যাবো যাবো কে? আচ্ছা ঠিক আছে থাকো আচ্ছা ঠিক আছে যাও যাও। আবার কেরা আব্বা কেসে কোন রকম খালি আমার জীবনটা একটু বাঁচান আব্বা এই জামাই রাখো পরে কান্ত আচ্ছা তোমার এই অবস্থা কি আব্বা আর এইভাবে আমার বাড়িতে যাও কিসের নিকে এইভাবে আইছি কি নিকে ওঠো, আব্বা হ্যাঁ কোন রকম খালি জানটা নিয়ে বলাইছি আচ্ছা রে বাবু তুমি জানতা নইয়া কোন রকমে পলাইছো এটা কথা ঠিক আছে তোমার কি কুত্তা কামড় দিছে না আব্বা দেখ বিলে কামড় দিছে শুনেন আব্বা কুত্তা বিলাই যদি কামড় দিত তাও বাঁচতাম হ্যাঁ আপনার মেয়ে যে কামড় দেয় ওই কামড় থেকে আর বাঁচবার মন চায় না রাখো কোনে কামড় দিছে জামাই দিই তোমার পরে কামড় দিছে। কামড় দেওয়া হয় না আব্বা এই বলছি। কামড় দিয়ে হারে বসি আব্বা এর আগে যে আপনার কাছে কয়বার বিচার দিছি আপনার মেয়ের একটু শাসন করে দেন আপনার মেয়ের তো শাসন করেনি না আপনার মেয়ে উঠতি বইতি খাইতি নইতি হুইতি সব সময় আমার মারে শোনো বাবু কোন তোমার একটা কথা কই আমার এই মেয়া যদি ভালো থাকতো তাইলে তো আমি বাড়ির বগলে বিয়ে দিতাম তাহলে দূরে বিয়ে দিতাম না ওই দূরে বিয়া দিছেন আমার মারবার নিকে ধুর, তাহলে আব্বা এইটা তুমি বোঝো না কে বাবু আব্বা কি?
আব্বা এখন ওই আজরাইলের রাতে কোনে খালি কোন রহমানের বাঁচায় না আব্বা। তুমি কি পাগল হইছো নাকি হ্যাঁ কে পাগল এই হইছে? আগুনে আমি কি জ্বলতাছি আর ওইটার মীমাংসা আমি করবো অল্প সোনা বাইরে এই মারা নির্মূল তুই কইলে তুই আমি তো তোর মিয়ার জামাই সামনে খালি বেশি কিছু কইলাম আরে না না তোমার কথা কই নাই গেছে আমাইরাই বুঝাইতাছি আব্বা। বেরাও আইসাও শোনো বাবু আর কথা কই কোন, কোন? তুমি যখন পাইতে আইই পড়ছা হ্যাঁ। এই খড়ির বোঝাটা নিয়ে যাও কোনে নিমু আব্বা? পাইতে আব্বা কি? আব্বা মা আব্বা আমি পাই ধরে কই আব্বা ওই পাই তার আমি যাম না আব্বা। কেরা আর আমি আমি এই বেটা, বেরো বেরো বেটিকা বেটিকা বেরো 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 আমার মেয়ে যে তোর কেন নিগা বেরো। আব্বা আমার একটু না এই তুমি থামো বেরো বেরো তুমি গাড়ি চালাও শোনো আমার একটা কথা বলছি। তুমি এই খড়ির বোঝাটা নিয়ে হ্যাঁ। বাইতে যাওগা আমার মেয়ে তোমার কিচ্ছুই কব না কিচ্ছু কইবো না। একবার কিচ্ছুই কব না নিয়ে যাও আপনি কই দিছেন কালে আপনি ফোন দিয়ে কই দিয়েন। আর ফোন দাও না ধরো ধরো আব্বা ধরো দাও আল্লাহ যাও আর কিছুই কব না জামাই কোন আব্বা? বলো এই খড়ি তুমি বাড়িতে নিয়ে যাও বাড়িতে নেওয়ার পরে আমার মেয়ে যে তোমার আদর করবো আজকে দেখুন কি পরিমাণ আদর করে তোমারে আব্বা আব্বা আপনি যে কইতাইছেন হ্যাঁ। আমার ভিতরে তো মানতাইছেন আব্বা। দূর বাবু তুমি ভয় পাও কিসের নিকে আব্বা আপনি একটু ফোন দিয়ে কই দিয়েন। আমি ফোনটা কইরো তুমি ন যাই আচ্ছা, আব্বা। তোমার এগিয়ে দেই আমি তুমি যাও চিন্তা করো না জামাই আইগাবার দিয়ে আবার চাইছ চলে বইও না গোলামের বেটার কত বড় সাহস আমারই মেয়ের নামে বিচার দিবার আইছে আমার কাছে সাহস কত বড় আসসালামু আলাইকুম মুকুল সাহেব ওয়ালাইকুম আসসালাম। আমি তো একটা বিপদে পড়ছি আরে শুনেন, উকিলের কাছে বিপদ ছাড়া কেউ আহে না। আপনি কি বিপদে পড়ছেন তাহলে কর, আমি এখনই সমাধান করে দিব। বিপদ চলতেছে না আমার জমি আমার চাচা আছে না হ্যাঁ। আমার চাচা বিশাল হয়েছে আপনার জমিন আপনার চাচায় বিক্রি করে ফেলাইছে, হ্যাঁ। মামলা করে দেন। মামলা করবো হের কারণে আপনার কাছে আইছি আপনার মানে বলতেছি যে কি করবো আমি এটা আপনি খালি মামলাটা করে কেস সলভ করার দায়িত্ব আমার। কিভাবে আপনার এই কেসের থেকে জিতান যায় সেই ব্যবস্থা আমার জানা আছে। তো আমি তো বুঝি না এখন যা যা করুন লাগবো আপনি কইলিছেন আমি ওইটা করবার পারবো আমি আপনার কিছুই করা লাগবে না, ঠিক আছে? আপনি আমার সেরেস্তায় আইসে খালি অভিযোগ করেন, আমি সেই রকম একটা কেস ঢুকাইয়া দেই। দেখবেন না আপনার চাচা আপনার ভাই সব বাপ বাপ করে একবার করে যাই। আমার এই ব্যবস্থাটা করে দেন 2 মাসের মধ্যে কেস খালাস। আচ্ছা ঠিক আছে আমি তো কখন যাবো এখন তো কোর্টের টাইম, আপনি এক কাজ করেন, ঠিক 12টা 29 মিনিটে যায় পৌঁছাবে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে? আমি 12টা থেকে কোর্টের থেকে নামবো, 29 মিনিট একটু রেস্ট নিব, তারপর আমাদের কেসটা নিব। আচ্ছা ঠিক আছে যাবো ঘটনা আপনার জমিনের কাগজপাতি সবকিছু নিয়ে কিন্তু তারপর যাবে। সমস্যা নাই কাগজপত্র সব আছে আমার। সব আছে, তাহলে তো কোনো সমস্যাই নাই। মনে করেন যে আপনি কেস জিতা গেছেন গা। আচ্ছা তাহলে একটু দেখেন ভালো করে দেখেন আমি যাবো নি আরে দেখবো নি, যান, আচ্ছা, সমস্যা নাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে এ পর্যন্ত যে কয়টা কেস আছে একটা কেসও তো আমি সলভ করতে পারি। আসো আসো তোমার নিগে না দেহ করে নিয়েছি। আসো কিসে? এই, তুই আমাদের ঘরে নিয়ে এসোস, তোর এসে তোর খড়ি খাওয়াবো। ওই রং করে এই, তুই আমাদের ঘরে নিয়ে এসোস, হ্যাঁ? তুই আমাদের ঘরে নিয়ে এসোস। এই যে কাজকামগুলো কেরা করে, হ্যাঁ? তোরে কইছি না যে কামগুলো সব তুই করবি? তুই আমারে থুয়া থুয়া করবি, তুই যাস গা, হ্যাঁ? এনে বয়, আপা, এই, তুই কাম কাজ ঠিক মতো কি করবি? কাম কাজ তো আমি ঠিকই করি, খালি তুমি কোথায় কোথায় আমার মারোকে। কয়না কথাই মারি, মারলে তেসে না কইতিছে মারি, হ্যাঁ? তাহলে কি মারি আমি? ঠিক মতো তো মারি না, ওই বাড়ির ভাবিদের কাছে বাইরে সব কাজ ঠিক মতো কইরা দেয়, একটা মেয়েরও খায় না। দেহ স্বামীর শরীরে আদার নাগে না, তার লিগল স্বামী বেজার হয়। তুই বেজার হইলি কি আর না হইলি কি, হ্যাঁ? হ্যাঁ, তুই গেছিলি কবে এই বেলা কোনে আসলি তুই? হ্যাঁ? বাড়িতে গেছিলাম। কি? তুই আম ঘুমাইতে গেছিলি? তুই আম ঘুমাইতে যাবি কেন? সরি, তোর মানে তোর নাই রে। চাচা চাচা আমার বাসায় আমার বাসায় আজরে লাগা তুমি। কি করছ তুই এলে আজরাইল পাবি কোনে হ চাচা আজরে
আজরাইল আমার পিছে পিছে আবার আজরাইল করে কি হইছে এটা কম শুনি ওই যে আমার বউ আমার মারবার নিগাইতেছে তোর বউ ও কথাই কথাই খেলে আমার মারে কি দেখি কস তুই পুরুষ মানুষ তোর বউ তোর মারবো কে পুরুষ হইলে কি হবো তারপর আমার পণ্যকে আমি পারি না হারামজাদা গেলে তো সর মারার দরকার হবে আজিল জানি কোন কা ওই ওই তুই কি দেখি কস হ্যাঁ তুই কি বা পুরুষ রে হ্যাঁ তোরে তোর বউ মারে ওই আমাগো বউ নাই রে হ্যাঁ আঙ্গ তো কোনদিন মারবার সাহস পাইলো না হ্যাঁ নুয়া মন লাগে দেহি তোর বউ কি বাগেরা মারে তোর দেই কে মাইজকে নুয়া মন লাগে চাচা নুন যাইতালি যাবার চাইতেছেন নোট আমি গুলো আগে যাবেন আমি গুলো পাশে যাবো আমি আগেই যামনি দেখিও কি বা মহিলা হইছে নুন যাই মন লাগে হে জাতের জাত না উনলে হ্যাঁ? হে জাতের জাত না কোন জাত আমি হেটা পামনি যাই আনো তোর কথা রাত এত বড় সাহস আয় মন লাগে একটা কাম ঠিক মতো করে না কিছু কইলেই খালি দৌড় পারে হ্যাঁ আর মানুষের কাছে যায় খালি আমার কথা বদনাম করে এখন এই যে সব কাজ আমার করার লাগতাছে জীবনে একটা কাম করে দিই নাই বাইতে খালি লেখাপড়া করছি খাইছি ঘুমাইছি আর ওর লেগে খালি আমার কাম করার লাগে সব লেখরা ওইটাই আমার বউ এটাই তোর বউ হ্যাঁ। আইকে এনাইকে এটাই তোর বউ এটা আমার বউ তোর বউরে সালোয়ার কামিজ পরায় রাখস ঠিক আছে ঠিক আছে যদি কাপড় পরায় রাখতি তাহলে আর তোর মারা হতো না বুঝছো কি এই যে এই যে শোনো, কি সমস্যা গো তোমাকে মধ্যে হ্যাঁ? আমাদের মধ্যে কি সমস্যা হেডা তো আপনি ধালা করাই না কেরা এই তুই কেরা হ্যাঁ তুইও মনে হয় ওর মতো মাদাইমা তুইও মনে হয় ওর মতো বল কথা শুনস না খালি মনে কর ঘুইরা বেড়াস আর বহুত যায় খাস এই তোর পরিচয় দে এই এই তুমি না কি কইতা চাও আমি কিন্তু এই এলাকার গণ্যমান্য লোক আমি কিন্তু মাতবর বুঝছো কি কথা কথা হিসাব করে কইও এই এই তুই বলাইতা থাকা ডরে এই তুমি বলছো না হ্যাঁ কথা কথা হিসাব করে কইও কিন্তু তাই নাকি হ্যাঁ? আপনি আমার সিনন লাগবো আপনি কোন কান নেতা গো হ্যাঁ নেতা না এই এলাকার বড় মাতবর সুলমান মাতবর হ্যাঁ। ওরে বাপ করে দিলি ছুটাইতাছিস তোর এই ব্যক্তি কালাই বাতিস হেডা কো হ্যাঁ? হ্যাঁ তোর কত বড় সাহস তুই বাতিস তুই দেখছো এই মাত বন নিয়ে আইছে আজকে তুই বাইতে আহিস খালি তুই মাত বন নিয়ে আইছো আছে এই মাত বন আমার দেখা আছে রে আমার উপরে কোনো মাত বড়ি নাই কত বড় সাহস ওর। কি করলি তুই আমি কি করছি চাচা আমার এনে তোর বাচ্চা নেই এরকম মোহাম্মদ বললি তুই চাচা আপনি বিশ্বাস করলেন না না ভাই আপনি নিয়ে গেছি দেখলেন তো কোন কি রকম হাইতে না তুই আমারে তোর বলবো গলে এবার যায় কাম হবো না এটা তো তোর বউ না এটা হলো ডাকাত হ চাচা আপনি ঠিকই কইছেন চাচা হ্যাঁ। এখন তাহলে আমি কি করবো চাচা এখন বুদ্ধির মধ্যে একটাই তুই আইনের আশ্রয় নুকা আইনের রাষ্ট্র আমি যাই আমার কাম সারছি চাচা হ্যাঁ। আমার নিয়ে যাই আমি পারবো না তুই একটা উকিলের কাছে যা বুঝছা কি চাচা হ্যাঁ। আপনি ঠিকই কইছেন আমি এখন তাহলে উকিলের কাছেই যাবো আইনের রাষ্ট্র নিয়ে গে আমার জানটা তো বাঁচান রাখবো চাচা আইনের আশ্রয় নিলে বলে একটু বাঁচবি হ আপনি ভালো একটা বুদ্ধি দিচ্ছেন আমি যাই তাহলে উকিলের কাছে এ ভাই কি আপনার বাড়ি গিয়ে এলাকায় হ্যাঁ কে এনে উকিলের বাড়ি কোনটা ভাই উকিল তো আছে দুইজন এক উকিলের বাড়ি হয়েছে এটা এইটাই হ্যাঁ হ্যাঁ এ উকিল কি ভালো উকিল হ্যাঁ উকিল এটা ভালো আছে খারাপ না তাহলে এই ভাইতে আমার জান রাখবো হয় যে আমি গেছে গেট দেখা যায় না হ্যাঁ, হ্যাঁ, ওই গেটটি এবারে আচ্ছা ভাই ধন্যবাদ আপনার ভাই এই কোন গেলা এই যে কোর্ট ফাইলার আর ডাইরিটা আছে আমি তো ওয়াশরুম নেই কি ব্যাপার তুমি না কেবল করে তেলা টাকা গো এই হলো ঠান্ডা পারে কই আসলে হইছে কি আমি একটা হইছে? ফলস কেস ধরছিলাম হ্যাঁ ওইটার নিকে আরো কোড আবার জরিমানা হইছে 1800 টাকা জরিমানা দিয়েছে ওরে গোলামের ঘরে গোলামি কইলো কি রে হ্যাঁ আই তুই কি লইছস হ্যাঁ আজকে মাইরো না ওরে বাবা ও বাবা ওই তুই কি আর উকিল লইছস হ্যাঁ যে উকিল লইয়া টাকা পকেটে থাকে না উল্টা জরিমানা দেন লাগে ওই নির্বুল শাখাসি তোর দিকে পাইতে উকিল লইছস না আজকে বাড়িতে আরে এটা না
দিয়ে আমার পড়ছে দরজাল বেশি উকিলের বউ উকিলরে দূরে মারে আমি আবার কার কাছে বিচারের জন্য এলাম বিচার আমার না করলো। জীবনে এমন করবি হ্যাঁ আর করবি না দিবি তুই কি আর গেলে সস্কা নিচে না 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 আমি দেখি নাই এই করেন আপনারা শেষ দেন আরে এদিকে আসো আসো না এই, এদিকে আসো এদিকে এসো। কি হয়েছে? না না কিছু না আরে শুনো উকিলের বাসায় উকি ঝুঁকি মারতে চাও নিশ্চয়ই উকিলটা তোমার দরকার কি জন্য চাও সেটা বলো। না 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 কিছু না জায়গা আমি জায়গা আহা, এই শুনো শুনো আরে শুনো ঠিক আছে। আরে শুনো এদিকে। শুনো তুমি আমার কাছে যে কোনো সমস্যা বলতে পারো ঠিক আছে আমি উকিল মানুষ ইমন কেস ঢুকাই দেবো মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবো। আচ্ছা হয়েছে কি সেটা বলো। না 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 কিছু না কিছুই না এই তুমি কিন্তু মিথ্যা কথা বলতে চাও। শুনে উকিল সাহেব যে কারণে আইছিলাম না হ্যাঁ। ওটা দেখে আমার আউস মিটে গেছে গা ওটা দেখা উস মিটছে মানে আরে শুনো যে কোনো সমস্যার সমাধান আমি করতে পারি। আচ্ছা তোমার কেসটা কি জমি সংক্রান্ত ব্যাপারে কোনো মার্ডার হয়েছে খুন খারাপি নারী দর্শনের ব্যাপার ওরাও আমার কাছে ব্যাপারে তুলে দিব কেস সলভ। শুনে উকিল সাহেব কি বান কমু আইছিলাম বল কিসের নিক উকিল সাহেব আমার বউ না আমারে দূরে দূরে মারে তোমার বউ তোমার দুই মারে হ্যাঁ। কোনো সমস্যা নাই পুরুষ নির্যাতনের কেসটা দিন। ও তো ওইরকম একটা কেস করা লেগে আইছিলাম তাই এনে দেখলাম আমনের বউ আমনের যে রকম মারলো বুঝছেন কি? তাতে মামলার সাথে আমার মিটে গেছে গা হ্যাঁ